মানুষ যাকে মন থেকে ভালোবাসে বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষটার সাথে সারা জীবন একসাথে পাশাপাশি থাকার সৌভাগ্য কখনো হয় না। পৃথিবীতে এত মানুষের মাঝে শুধু একজনকেই ভালোবেসেছি, তাকে না পেলে অভিযোগ তো থাকবেই। যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর তোমার কষ্ট হবে। প্রেম সে তো শুধু ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয়। সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে। কখনো কাউকে সময় দেওয়ার জন্য জোর করবেন না। আপনার গুরুত্ব যদি তার কাছে থাকে, সময় সে এমনিতেই দিবে। একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায়। একজন ব্যক্তি কালাম স্যারকে জিজ্ঞেস করলেন, স্যার, জীবনের সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন কাজ কি? তিনি উত্তর দিলেন, ভুল। অন্যরা যখন এটি করে তখন বিচার করা সহজ, আমরা যখন এটি করি তখন এটি উপলব্ধি করা কঠিন। উপবাস রাখো, তবে খাবারের নয়। খারাপ কিছু না দেখার, খারাপ কিছু না বলার, খারাপ কিছু না শোনার, খারাপ কিছু না ভাবার। আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না, তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে কাউকেই ভালো মনে হয় না। জীবনে কখনো মানসিকভাবে ভেঙে পড়া যাবে না। বাজ পাখি প্রায় 70 বছর বাঁচে, কিন্তু মাত্র 40 বছর পরেই বাজ পাখিকে বাঁচার জন্য জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ওই সময়টাই তার শরীরের প্রধান 3টি অঙ্গ দুর্বল হয়ে পড়ে। 1. পায়ের নখ লম্বা আর নরম হয়ে যায়, তাই তখন শিকার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। 2. ঠোঁটটা সামনের দিকে মুড়ে যায়, ফলে খাবার খুঁটে বা ছিঁড়ে খাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। 3. ডানা ভারী হয়ে যায় এবং বুকের কাছে আটকে থাকার দরুন ওড়ার ক্ষমতাও সীমিত হয়ে যায়। ফলস্বরূপ শিকার খোঁজা, ধরা ও খাওয়া তিনটিই তার কাছে মুশকিল হয়ে পড়ে। তখন তার কাছে 3টি রাস্তা থাকে: 1. আত্মহত্যা, 2. শকুনের মতো মৃতদেহ খাওয়া, 3. নিজেকে পুনরুত্থাপিত করা। বাজ তখন কি করে? ও একটা উঁচু পাহাড়ে আশ্রয় নেয় আর সেখানে বাসা বাঁধে আর শুরু করে নতুন প্রচেষ্টা। একই রকমভাবে নখগুলো ভেঙে ফেলে আর অপেক্ষা করে নতুন নখ আর ঠোঁট গজানোর। নখ আর ঠোঁট গজালে সে তার ডানার শক্ত পালকগুলোকে ছিঁড়ে ফেলে। কষ্ট সহ্য করে অপেক্ষা করতে থাকে নতুন পালক গজানোর। 150 দিনের যন্ত্রণা আর প্রতীক্ষার পর সে সব নতুন করে পায়। প্রায় আবার সেই লম্বা উড়ান আর ক্ষিপ্রতা। এরপর সে আরও 30 বছর জীবিত থাকে আগের মতো শক্তি আর সামর্থ্য নিয়ে। বিশেষ দ্রষ্টব্য, তাই যেখান থেকে শেষ সেখান থেকেই জীবনের এক নতুন অধ্যায় শুরু করুন। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলি হলো যেদিন আপনি জন্মগ্রহণ করেন এবং যেদিন আপনি কোনো কিছু খুঁজে পান। সব স্ত্রী বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না, বেশিরভাগ স্ত্রীকে খারাপ বানানো হয়। তাদের প্রতিটি কাজে খুঁত ধরে, কথা শুনিয়ে শুনিয়ে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে তাদের খারাপ হয়ে উঠতে বাধ্য করা হয়। আত্মীয় ও প্রতিবেশীদের কাছে তার নিন্দা করে, দোষের কথা বলে তাকে খারাপ বানানো হয়। আর একতরফা কথা শুনে সেটা বিশ্বাস করে তারাও তাকে খারাপ স্ত্রীর তকমা দিয়ে দেয়। যখন দেখবে শিক্ষক আর চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে, তখন ধরে নিও সমাজ অধঃপতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। টাকা ভিক্ষা করেও পাওয়া যায়, কিন্তু সম্মান নয়।
ওটা কর্ম, ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয়। পরের সুখে যার পাছা চলে তাকেই মনুষ্যরূপী জোনাকি বলে। হাজারটা ভালো কাজ করো, মানুষ সেটা দেখেও দেখবে না, অথচ একটা ছোট্ট ভুল করে ফেলো, দেখবে মানুষ তোমার বিচার করার জন্য বিচার সভা বানিয়ে ফেলবে। অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায়, তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকেই ফেলে দেয়, অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল। আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না। বাস্তবতা হচ্ছে, আপনি যখন কাউকে খুব বেশি গুরুত্ব দিবেন, সে ভাববে আপনি সব সময় তার অপেক্ষারত থাকেন। ঠিক তখন থেকেই সে আপনাকে সস্তা ভাববে ও অবহেলা করবে। কিন্তু সে তো জানে না আপনি শত ব্যস্ততার মাঝেও তার জন্য সময় বের করে তার সাথে কথা বলেন। তাই অবহেলিত হতে না চাইলে প্রয়োজনের বাইরে কখনোই কাউকে গুরুত্ব দিবেন না। কথা হজম করতে শিখুন। এটা অনেক বড় গুণ, যা আপনাকে জীবনে জিতাতে সাহায্য করবে। কখনো তর্কে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন। নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। জীবন একটাই, তাই এটাকে দুঃখ করে, শখ করে, রাগ করে, ঘৃণা করে, অভিমান করে আর ঝগড়া করে কাটিও না। নিজে হাসো, অপরকে হাসাও। নিজে আনন্দে থাকো, অপরকে আনন্দে রাখার চেষ্টা করো। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। বিবাহিত মেয়েদের শারীরিক উত্তেজনা হলে এই লক্ষণগুলি দেখা যাবে। 1. ঠোঁট স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লাল হয়ে যাবে। 2. আপনাকে যে কোনো অজুহাতে স্পর্শ করবে। 3. আপনার সামান্য স্পর্শে সে উত্তেজিত হয়ে যাবে। মিথ্যা কথা বলে চালাক হওয়া যায়, কিন্তু মিথ্যা কথা বলে কখনো বড় হতে পারবে না। বড় মানুষ হতে গেলে সত্যের পথে থাকতে হবে। ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে।